আরে আরে, এ কি ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন ধরেছে, আবার সোনার বেগুনও দেখা যাচ্ছে। যাই হোক, আমি আজকে রাতেই ওদের ঘরের চাল থেকে সব বেগুন গাছ চুরি করে নিয়ে যাব। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। তুই এখন কিনা লোভ করে টয়দের বেগুন গাছ থেকে বেগুন চুরি করতে এসেছিস। এই নে, আমি তোকে তোর প্রাপ্য শাস্তি দিচ্ছি। ওরে বাবা রে, মারে, জাদুর বুড়ি, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর কখনো এরকম করব না। কি রে টয়া, শুধু তুই আমার বেগুনিগুলোর দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? কিনবি? কাকিমা, তোমার বেগুনি ভাজাগুলো থেকে না অনেক সুগন্ধ বেরোচ্ছে, কি রকম দেখেই খেতে ইচ্ছে করছে। আমার হাতের বেগুনি ভাজা, ঘ্রাণ তো আসবেই। শুধু শুধু তাকিয়ে থাকলে হবে না, টাকা দে। টাকা দিয়ে বেগুনি কিনে খা। না কাকিমা, আমার কাছে যে কোনো টাকা নেই, আমি খাবো না, আমি এমনিতেই দেখছিলাম। খাবি না যখন এভাবে আমার বেগুনিগুলোর দিকে তাকিয়ে আছিস কেন? যা তো, আমার দোকানের সামনে থেকে এক্ষুনি চলে যা। কাকিমা, তোমার এখান থেকে আমাকে একটা বেগুন দেবে? আমি আমার মাকে বলবো আমাকে বেগুনি ভাজি করে দিতে। না না, আমার এখান থেকে বেগুন দেওয়া যাবে না। বেগুনের যে অনেক দাম। তোর বাবা মাকে যে বলবি বাজার থেকে কিনে তারপরে বেগুনি ভাজা করে দিতে। যা তো এখান থেকে। ও কাকিমা, তোমাদের পাশে ওই পচা বেগুনগুলো আছে, ওই বেগুনগুলোই না হয় আমাকে দাও, আমি মাকে বলবো কেটে ভাজি করে দিতে। ও আচ্ছা, ওই বেগুনগুলো আমি তো এমনিতেই ফেলে দিতাম। চাচ্ছিস যখন তা নিয়ে যা, কিন্তু তাড়াতাড়ি আমার দোকানের সামনেতে দূর হ বলছি। ও মা, এই দেখো আমি বেগুন নিয়ে এসেছি, আমাকে এখান থেকে বেগুনগুলো কেটে ভাজি করে দাও তো। কি সব বলছিস সেটা? এই বেগুনগুলো তো একদম পচা, পচা গন্ধও ছুটে গিয়েছে। এই বেগুনগুলো কি আর ভাজি করে খাওয়া যাবে বল তো? হ্যাঁ মা, আমি এই বেগুনগুলোই ভাজি খাবো। কি করব বলো, আমার যে খুব বেগুনি ভাজা খেতে ইচ্ছে করছিল, ভেজে দাও না মা। আরে বোকা মেয়ের কথা শোনো, পচা বেগুনগুলো কি কখনো ভেজে খাওয়া যায়? আর হ্যাঁ, এই বেগুনগুলো খেলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। এই বেগুন খেতে হবে না মা। তুমি শুধু আমাকে বকো, তাহলে আমি কি করব বলো? আমার যে খুব বেগুনি খেতে ইচ্ছে করেছে। বেগুনি খেতে ইচ্ছে করেছে বুঝলাম, তোর বাবাকে বলিস সে যেন বাজার থেকে কিনে নিয়ে আসে, তারপর বেগুনি করে দেব, বুঝলি? আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভেজেই দিবেন না, তাহলে আমি বেগুনগুলো ঘরে চালে ফেলে দিচ্ছি। বাবা, ও বাবা, আমার না খুব বেগুনি খেতে ইচ্ছে করছে, তুমি বাজার থেকে একটা বেগুন নিয়ে আসো না বাবা, তাহলে মা আমাকে ভেজে দেবে, আমি ভাজা খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ গো, তোমার মেয়ে কোথা থেকে যেন কতগুলো পচা বেগুন পুড়িয়ে নিয়ে এসেছে, আমাকে দিয়ে বলছে ভেজে দাও। তার নাকি খুব খেতে ইচ্ছা করছে, খুব করে বলছিল জানো। পচা বেগুনগুলি কি আর ভেজে খাওয়া যায় বলো? ওর জন্য বাজার থেকে ছোট দেখে একটা বেগুন কিনে নিয়ে এসো তো কালকে, তারপর ওকে ভেজে দেবো। হ্যাঁ রে মা, বেগুনের তো অনেক দাম। ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, আমি তোর জন্য কালকে বাজার যাব, বাজার থেকে একটা বেগুন কিনে নিয়ে আসবো। নে, এখন তুই খেয়ে নে তো। আচ্ছা বাবা, আমি এখনই ভাত খেয়ে নিচ্ছি। বলছি বাঘ মামা, তোমার দোকানের বেগুনগুলোর দাম কত? হ্যাঁ রে মিচকে, বেগুনের তো অনেক দাম, 1 কেজি বেগুন 200 টাকা। আরে বাঘ মামা, বেগুনে এত দাম হলে কিভাবে হবে? আমার মেয়েটা যে বেগুন খাওয়ার জন্য বায়না করেছে, আমাকে একটা বেগুন দাও তো তুমি। একটা বেগুনের দাম একদম 80 টাকা হবে, এর 1 টাকাও কম হলে হবে না। যদি তোর কাছে টাকা থাকে তাহলে 80 টাকা দিয়েই নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, মেয়েটা যেহেতু এত করে আবদার করেছে, দাও, তুমি আমাকে 80 টাকা দিয়ে একটা বেগুন দাও তো। হ্যাঁ গো গিন্নি, এই নাও বেগুন নিয়ে এসেছি, এবার তোমার মেয়েকে কড়া করে বেগুনি ভেজে দাও তো। ইয়ে
বাবা বেগুন নিয়ে এসেছে। আমি আজকে বেগুনি ভাজা দিয়ে অনেক মজা করে ভাত খাবো। ইয়ে। এরপর শেফালি বেগুনটা কাটতেই দেখে বেগুনের ভেতরের পুরো অংশটুকু পচা আর পোকা ধরা। হ্যাঁ গো, বেগুন যে আনলে তুমি বাজার থেকে দেখে আনোনি? দেখো তো পুরো বেগুনটাই নষ্ট। এখন আমি এটার থেকে কি ভাজবো বলো তো? এখান থেকে তো কোনো অংশটুকুরই নেওয়ার সাধ্য নেই। হে ভগবান, গিন্নি দেখতেই তো পাচ্ছি, তাহলে বাঘমামা আমাকে এভাবে ঠকিয়ে দিল। মেয়েটাকে আমি কি জবাব দেবো গিন্নি? ওসব নিয়ে তুমি ভেবো না গো, আমি ওকে ঠিক বুঝিয়ে বলবো। মা, বাবা দাও তো, আমার বেগুনি ভাজিগুলো দাও। আমি আজকে বেগুন ভাজা দিয়ে মজা করে ভাত খাবো। হ্যাঁ রে মা টয়া, তোর বাবা যে বেগুনটা এনেছে না, বেগুনটার ভেতরে পুরো অংশটুকুই পচা ছিল আর পোকা ধরা। ওখান থেকে কেটে কোনো অংশই নেয়ার মতো ছিল না রে মা। কি সব বলছো মা? আমি কত আশা করে বসে আছি, আজকে আমি বেগুনি ভাজা দিয়ে ভাত খাবো। মারে, তোর বাবা টাকা জমিয়ে আবার অন্য দিন এনে দিবে। এভাবে কান্না করিস না মা, খাবারটুকু খেয়ে নে। হ্যাঁ রে মা, আমি তোকে আবার বেগুন এনে দিব। না না, আমার আর খেতে হবে না। তোমাদের কাছে আমি একটা বেগুন ভাজা খাওয়ার আবদার করেছি, তোমরা সেটাও পূরণ করতে পারলে না। আমি আর ভাত খাবো না। এরপর টয়া রাগ করে চলে গেল। মেয়েটা খাবারটুকু তো খেলো না। এভাবে যাস না মা, খেয়ে নে ভাতটা। আহারে, নিষ্পাপ মেয়েটা বেগুন দিয়ে ভাত খাওয়ার জন্য কি বায়না ধরেছে। মেয়েটার জন্য আমার বড্ড মায়া হয়েছে। যাই হোক, আমি ওদের ঘরের চালে ফেলে দেওয়া সেই পচা বেগুনগুলোকে বলি, যাতে করে ঘরের চালে খুব সুন্দর বেগুনের গাছ জন্ম নেয়। শোনো পচা বেগুনগুলো, তোরা তোদের বীজ থেকে টয়দের ঘরের চালে সুন্দর সুন্দর সোনার আর সাধারণ বেগুন গাছ এনে দে। এরপর সেখানে অনেক সুন্দর সুন্দর সাধারণ ও সোনার বেগুন গাছ চলে আসে। ওমা দেখো, আমাদের ঘরের চালে কত বেগুন হয়েছে। কি মজার ব্যাপার না? হ্যাঁ রে টয়া মা, তাই তো দেখছি। এটা কিভাবে হলো? তুই এত করে আবদার করেছিলি বলে সৃষ্টিকর্তা তোর মনের আশা পূরণ করেছে রে মা। তোর সেই ফেলে দেওয়া পচা বেগুনগুলো থেকে এত সুন্দর সুন্দর বেগুন ধরেছে। হ্যাঁ গো গিন্নি, ভালোই হলো। বাজারে বেগুনের যে কত দাম, এতে করে গরিবরা বেগুন কিনে খাওয়ার সাহসই করছে না। যাই হোক, আমি এই বেগুনগুলো নিয়ে বাজারে খুব সস্তায় বিক্রি করব। হ্যাঁ গো হ্যাঁ, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে বেগুনগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাও। আর আমিও ওখান থেকে কিছু বেগুন পেড়ে মেয়েটাকে বেগুনি করে দিই। এরপর শেফালি টয়াকে বেগুনি ভাজি খেতে দেয় আর মিচকে শিয়াল বেগুনগুলো নিয়ে বাজারে যায়। আরে আরে, এই মিচকে শিয়াল এত সুন্দর সুন্দর বেগুন কোথা থেকে পেলো? ওদের তো জমিও ছিল না, তাহলে কি ওদের ঘরে উঠোনে বেগুন গাছ রোপণ করলো? না কি হয়েছে গিয়ে দেখতে হবে। এরপর রাত হতেই বাঘিনী ওদের বাড়িতে চলে যায়। আরে আরে, এ কি ঘরের চালে এত সুন্দর সুন্দর বেগুন ধরেছে, আবার সোনার বেগুনও দেখা যাচ্ছে। যাই হোক, আমি আজকে রাতেই ওদের ঘরের চাল থেকে সব বেগুন গাছ চুরি করে নিয়ে যাব। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। তুই এখন কিনা লোভ করে টয়দের বেগুন গাছ থেকে বেগুন চুরি করতে এসেছিস। এই নে, আমি তোকে তোর প্রাপ্য শাস্তি দিচ্ছি। ওরে বাবা রে, মারে, জাদুর বুড়ি, আমাকে তুমি ছেড়ে দাও। আমি আর কখনো এরকম করব না। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ।